আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সম্মানিত এনামুল হক ভাই প্রশ্ন করেছেন একটি হাদিস বিষয়, যে হাদিসে কোন এক সাহাবী ধৈর্য চাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে এটা মানেই হলো যে বিপদ চাওয়া, ধৈর্য চাওয়া মানেই হলো বিপদ চাওয়া। তো এই ক্ষেত্রে আমরা আসলে ধৈর্য আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইবো, যেহেতু বিপদ কেউ আমরা চাই না যে বিপদ আসুক, মুসিবত বালা মুসিবত আসুক। তো এই হাদিসের ব্যাখ্যা কি, এ বিষয়ে আপনি প্রশ্ন করেছেন। আল জওয়াব বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। জি, যে হাদিসটি আমাদের সামনে আছে, ইমাম তিরমিজি একটি হাদিস এনেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে শুনলেন, তিনি দোয়া করতেছেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সবর। হে আল্লাহ, আমি আপনার কাছে ধৈর্য চাই। তার নবীজি বললেন, সাআলতাল্লাহাল বালা, তুমি তো বিপদ চাইতেছো আল্লাহর কাছে, তুমি তো আল্লাহর কাছে পরীক্ষা, বিপদ চাচ্ছ। ফাসআলহুল আফিয়া, বরং তার কাছে তুমি নিরাপত্তা চাও, আফিয়া চাও। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন। এখানে সঠিক ব্যাখ্যা হলো যে এখানে ওইভাবে মহাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে শিক্ষা দিয়েছেন সেটা হলো যে সরাসরি ধৈর্য চাওয়া। খুব ভালো করে বুঝুন, ধৈর্য কখন পরীক্ষা হয়। মানুষের বলে যে মানুষ সম্পর্কে জানতে হলে তার সাথে ট্রাভেলিং করেন অথবা তাকে টাকা পয়সা ধার দেন। তো ধার দেওয়ার পরে বোঝা যাবে যে সে আসলে ট্রানজেকশনে কেমন, তাই না? তো ধার না দিয়ে তো আপনি বুঝবেন সে ট্রানজেকশনে কেমন। তাহলে ধৈর্যর পিছনেই তো আছে বিপদ। কারণ সরাসরি ধৈর্য চাওয়া, এটা যদি আপনি নিজেই বাংলা ভাষাতে একটু রিসার্চ করেন তাহলে দেখবেন যে সরাসরি আমি ধৈর্য চাবো কেন। আমি যদি চাই যে হে আল্লাহ বিপদে ধৈর্য দাও, তাহলে কথা ঠিক আছে, কিন্তু বিপদে ধৈর্য দাও। আর একটা হলো যে আমি ধৈর্য চাচ্ছি শুধু, তার মানে আমি যাদের বিপদ, তাহলে তার মানে আমাকে ধৈর্য চাচ্ছি, তার মানে বিপদে আমাকে পরীক্ষা যেন দিতে পারি। দুই কথার মধ্যে দূরত্ব আছে। সরাসরি ধৈর্য চাওয়া না, ওই সাহাবী সরাসরি ধৈর্য চেয়েছে। আর নবীজি বলেছেন যে ওটা না, বরং চিকি চাও, ফাস আলুল্লাহ আল আফিয়া, ফাস আলুল্লাহ আল আফিয়া। তার মানে আমরা বুঝতে পারি হাদিস থেকে যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দোয়া করতে শিখিয়েছেন। নবীজি এইভাবে করে দোয়া শিখিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে নিরাপত্তা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নিয়মিত দোয়া করতেন। তো এইভাবে দোয়া কোনটা, ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। কারণ সরাসরি ধৈর্য কিভাবে আসবে যদি আপনি বিপদে পতিত না হন? তাহলে ধৈর্যের তো পরীক্ষা হয় না। তাহলে ধৈর্য আছে কি না আছে, পরীক্ষা হলো যে বিপদের মাধ্যম। তো এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিরাপত্তা চাও, সুস্থতা চাও, শান্তি চাও। এবং নবীজি এভাবেও বলতেন যে যদি কেউ কোনো কষ্টে বা মুসিবতে থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে এইভাবে বলা যে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। মানে কেউ বিপদে, কষ্টে, দুঃখে আছে, সে বলবে হে আল্লাহ এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন, বা এই বিপদে আমাকে সওয়াব দেন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এখানে প্রত্যেকটা যতগুলো হাদিসে দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, প্রত্যেকটার মধ্যে দেখবেন যে বিপদে যেন ধৈর্য হারা না হই, বিপদে যেন ধৈর্য ধারণ করতে পারি। তার মানে অলরেডি বিপদে গ্রেফতার হয়ে আসি, বা যদি কখনো আল্লাহর পরীক্ষা হয় বা বিপদ হয়, বালা মুসিবত হয়, সেখানে যেন ধৈর্যের পরিচয় দিতে পারি। কিন্তু আগেই ধৈর্য চাওয়া, আগেই বললাম যে আমি পাশ করতে চাই, তাহলে ভাই আপনাকে পরীক্ষার হলে যেতে হবে, পরীক্ষা দিতে হবে। আগেই পাশ করতে চাই, তার মানে পাশের সাথে পরীক্ষার লেখনী, হ্যাঁ, প্রশ্নপত্র, হল, রেজিস্ট্রেশন ইত্যাদি ইনক্লুডিং থাকে। তো শুধু ধৈর্য চাওয়ার সাথে ইনক্লুডিং আছে বিপদাবাদ, কষ্ট, মুসিবত, দুঃখ, দুর্দশা, হতাশা, লাঞ্ছনা, অপমান, অপদস্থ। তখন না পরীক্ষা হবে যে আসলে কতটা আপনি ধৈর্যশীল। হ্যাঁ, আপনাকে কেউ গালি দিলে তখন আপনার বোঝা যাবে যে আপনার রাগ কোন জায়গাতে। তো আপনার রাগ বোঝার মাধ্যম কি? মিষ্টি মিষ্টি কথায় কেউ রাগ হয়? রাগান্বিত কথা বললেই তখন বোঝা যায় সে কতটা ফিডব্যাক, হ্যাঁ, সে কেমন করে। তো এই কারণে ওই দোয়ার ভিতরে ওই সাহাবী যিনি এভাবে বলাটা, এটা যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবর না, যে হে আল্লাহ আমি আপনার কাছে ধৈর্য চাই, এটা এটা সুন্দর নয়। এজন্য নবীজি এটাকে বলেছেন তুমি এইভাবে করে চাওয়ার মাধ্যমে তো বিপদ পরীক্ষা ডাকতেছো, বরং আল্লাহ তাআলার কাছে চাও যে নিরাপত্তা চাও। তার মানে যদি বিপদে পতিত হই তাহলে বিপদ থেকে উদ্ধার চাই। নবীদের দোয়াগুলো ওইভাবে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম কি বলেছেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুরর, হে আল্লাহ আমি তো
বিপদে গ্রেফতার হয়ে গেছি বা বিপদ আমাকে স্পর্শ করেছে, ওয়ান্তার হামুর রাহিমি, সমস্ত দোয়াগুলো এইভাবে করি। বরং আমরা বলতে পারি যে যদি আমরা চাই, আল্লাহুম্মা আইন্নি আলা সবর, হে আল্লাহ আমাকে ধৈর্য ধারণে সাহায্য করুন। এতে কিন্তু সরাসরি বিপদ চাওয়া হচ্ছে না, বরং শক্তি চাওয়া হচ্ছে। হ্যাঁ, একেবারে নিষিদ্ধ নয়, সুন্দর পদ্ধতি যে হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন যদি বিপদে পতিত হই। আল্লাহর কাছে বিপদ নয়, নিরাপত্তা চাইতে হয়। বিপদ এলে ধৈর্য এবং উত্তম প্রতিদান চাইতে হয়। দোয়া এমনভাবে করতে হয় যাতে সেটা কল্যাণমুখী হয়, বিপদ ডেকে না আনে। অতএব জীবনে কষ্ট আসবে, কিন্তু বুদ্ধিমানের কাজ হলো বিপদ আসার আগে আফিয়াত চাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে বললেন, আপনি আমাকে একটা দোয়া শিখিয়ে দেন যেটা আমি অনায়াসে করতে পারি। নবীজি বললেন, হে চাচা আপনি পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। আফওয়া ওয়াল আফিয়া বলেন অন্য কিছু, বলে এটাই আফওয়া ওয়াল আফিয়া। লোগা লিসানুল আরবে আফওয়া আর আফিয়ার ১০০ উত্তর আছে, ১০০। মানে এই শব্দটা এত ব্যাপক। আফওয়া ওয়াল আফিয়া, সুস্থতা এবং নিরাপত্তা। তাহলে এটা শুধু এখানেই নয়, বরং ওখানেও, কবরে, মিজানে, পলসিরাতে, হাসরে, পরলৌকিক জীবনেও আফওয়া ওয়াল আফিয়া, দুনিয়াতেও আফওয়া ওয়াল আফিয়া। যে সিটিতে যাবেন আফওয়া ওয়াল আফিয়া। ১০ তলা বিল্ডিং এ মালিক আপনাকে বলা হলো যে ১০ তলা বিল্ডিং আপনি মালিক, আপনি থাকবেন, আপনি একা থাকবেন, কিন্তু নিরাপত্তা নাই। তা থাকবেন আপনি, জানমালের নিরাপত্তা নেই। বলবেন যে আমার ওই কুড়ে ঘর ভালো, যেখানে নিরাপত্তা নেই। তাহলে সুস্থতা এবং নিরাপত্তা। তো এই জন্য নবীজি কি সুন্দর করে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। তারপরে নবীজি ওই দোয়া করতেন, আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। জি, আশা করি উত্তর পেয়েছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।